সামাগুড়িতে নির্বাচনী হিংসা, বিজেপির কার্যালয়ে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ। 58 নম্বর সামাগুড়ির পেনা নির্বাচনী কার্যালয়ে ঘটেছে এই ঘটনা এবং কয়েকদিন আগে পেনায় একাংশ কংগ্রেস কর্মী বিজেপি কর্মীদের মারপিট করেছিল। ঘটনায় 4 জন বিজেপি কর্মী আহত হয়েছিলেন এবং সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিজেপি কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাস্থলে খাটোয়াল থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। ছবি দেখাচ্ছি সামাগুড়িতে নির্বাচনী হিংসার খবর উঠে আসছে। বিজেপির কার্যালয়ে অগ্নিসংযোগ, কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ। আনুমানিক 12টা বজাত আমাৰ বিজেপিৰ কাৰ্যালয় এইটো গেৰুৱামুখ পেনাই লেংটা বজাৰ বুলি কয়, তেনালীগণৰ নাম। ইয়াত ৰাতি 12টামান বজাত দুষ্কৃতিকাৰী আহি পেলাই পেট্ৰল দি জুই লগাই দিছে। আমি ৰাতি গম পোৱা নাই, ৰাতিপুৱা আমি গম পাইছো বিজেপিৰ কাৰ্যালয় আছিলে। এইটো হ'ল 4-5 দিন হ'ল। নাই, চিনাক্ত হোৱা নাই। আমাৰ কুৰা আহি আছিলে, তাৰপিছত কুৰা আহা দেখি পেলাই সিহঁতে দৌৰি মানে গুচি গ'ল, পলায়ন কৰিলে। হ'ব 3-4 জন নিহা করেছে। এ নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মুকসিদুল। যে খবর উঠে আসছে সামাগুড়ি থেকে নির্বাচনী হিংসা, বিজেপি কার্যালয়ে আগুন লাগানোর ঘটনা ঘটেছে এবং অভিযোগ উঠছে কংগ্রেসের বিরুদ্ধে, কি জানতে পারছো গোটা ঘটনার বিষয়ে, কি জানাচ্ছ? হ্যাঁ রূপা, দেখো সামাগুড়ি সমষ্টিতে দেখা যাচ্ছে যে আজ রাত্রে দেখা যাচ্ছিল যে সামাগুড়ি যে বিজেপির এক নির্বাচনী কার্যালয় ছিল, আর সেই কার্যালয়ে দেখা যাচ্ছে একাংশ কংগ্রেসের যে কর্মী ছিল, আর সেই কর্মীরা এই আগুন লাগানোর যে অভিযোগ উত্থাপন করছে যে বিজেপি কর্মীরা। আর বেশ কিছুদিন আগেও দেখা যাচ্ছিল যে কংগ্রেসের কিছু কর্মীরাও বিজেপি কর্মীদেরকে মারধর করেছিল, আর সেই মারধরে দেখা যাচ্ছিল প্রায় 4 জন লোক আহত হয়েছিল। আর সেই ঘটনা শেষ না হতে আবার দেখা যাচ্ছে বিজেপির কার্যালয়ে এইভাবে কংগ্রেসের কিছু কর্মীরা আগুন লেগে সেই কার্যালয়ে আগুন লেগে দিয়েছে। আর যে সমস্ত কিছু জিনিসপত্র আছে সেই জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আর সেই ঘটনাস্থলে খাটোয়াল থানার পুলিশ পৌঁছে ঘটনা শুরু করেছিল। প্রায় কিছু সময় পরে নগাঁওর যে এসপি ছিল, সেই এসপি ঘটনাস্থলীতে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। আর বিজেপি কর্মীদের অভিযোগ ছিল যে একাংশ যে কংগ্রেস কর্মীরা ছিল, আর কংগ্রেস কর্মীদের যে বাধার সম্মুখীন হচ্ছে, বিজেপি কর্মীরা কোনো কার্যালয় বানাতে দিচ্ছে না বা কোনো বিজেপির কোনো পোস্টার লাগাতে দিচ্ছে না কংগ্রেসের একাংশ যে কর্মীরা ছিল। আর সেই ঘটনায় বাধা যে আজকে যে প্রমাণিত হচ্ছে যে এভাবে যে সামাগুড়ি সমষ্টিতে যে নির্বাচন আসলে যে এক হিংসার থেকে পরিণত হয়, যে সেটা যে সত্য কংগ্রেসের তরফ থেকে কি প্রতিক্রিয়া উঠে আসছে? হ্যাঁ, কংগ্রেসের তরফ থেকে কংগ্রেসের কর্মীদের সাথে আমরা কথা বলেছিলাম। কংগ্রেসের কর্মীরা বলছে যে সেটা ওরা করেনি বা কোনো দুষ্কৃতিকারীরা করার কোনো সন্দেহ করছে যে কংগ্রেসের কর্মীরা, কিন্তু বিজেপি কর্মীরা কোনো পর্যায়ে এই ঘটনা মেনে নিতে পারছে না যে ওটা কংগ্রেসের কর্মীরাই আগুন লেগেছে বলে বিজেপি কর্মীদের। পুলিশ কি জানাচ্ছে? পুলিশের তদন্ত কত দূর? হ্যাঁ, পুলিশের তদন্ত শুরু করেছে। আর পুলিশের তদন্ত করে যে দেখা যাচ্ছে যে পুলিশও কে আগুন লেগেছে বিজেপি কার্যালয়ে, আর এসপি হয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আর সে উপস্থিত হয়ে এসপি জোরদার তদন্ত চালাচ্ছে। আর তদন্ততে সামনে আসবে যে আসলে এই আগুন লাগানোতে কে ছিল বা সেটা সত্যটা প্রকাশ হবে যে পুলিশের তদন্তের পরে একেবারে সেই খবরের আপডেটের দিকে আমাদের নজর থাকবে। মুকসিদুল, আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে।